লিডারশিপ এমন একটি গুণ যেটি আপনাকে যে কোনো ফিল্ডে শিখরে পৌঁছতে সাহায্য করে। ফ্যামিলিতে, বিজনেসে, স্কুলে, কলেজে, অফিসে, যে কোনো জায়গায় লিডারের গুরুত্ব সবচেয়ে বেশি। লিডার বললে ভুল হবে, ভালো লিডারের গুরুত্ব সবচেয়ে বেশি। দুঃখের বিষয় হলো আমাদের সবার এই গুণ থাকে না, কিন্তু আনন্দের কথা হলো আমরা যদি চাই আমরা নিজেদের মধ্যে এই গুণ ডেভেলপ করতে পারি। সমস্ত ভালো লিডারদের মধ্যে কিছু গুণ কমন থাকে। আমিও যে সমস্ত লিডারদের সংস্পর্শে আসতে পেরেছি তাদের মধ্যে এই গুণগুলো কমন পেয়েছি। আজকের ভিডিওতে এরকমই 5টা কোয়ালিটি আলোচনা করব যা একজন ভালো লিডারের অবশ্যই থাকা উচিত। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু নীলাদ্রি সাকসেস উইন্ডো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একজন লিডার কাকে বলা হয়? লিডার হলো এমন একজন যিনি তার চিন্তা ভাবনা এবং কাজের দ্বারা অন্যান্যদের ইনফ্লুয়েন্স করে নির্দিষ্ট কোনো লক্ষ্যকে সম্পূর্ণ করার জন্য। প্রত্যেক ফিল্ডেই অনেক লিডার থাকে, কিন্তু তার মধ্যে কিছু লিডার তার টিম মেম্বারদের নিয়ে একটা কাজ খুব ভালোভাবে কমপ্লিট করে এবং তার টিম মেম্বাররা তাকে খুব আনন্দের সাথে ফলো করে। অন্যদিকে কিছু লিডারকে তার টিম মেম্বাররাই ফলো করতে চায় না। এখানে একজন লিডার আর একজন ভালো লিডারের পার্থক্য। এবার আমি 5টা এমন গুণের কথা আলোচনা করব যা একজন ভালো লিডারের অবশ্যই থাকা উচিত। নাম্বার 1, একজন ভালো লিডার সবসময় একজন ভালো শ্রোতা হয়। আমরা সবসময় বলতে ব্যস্ত, কেউ শুনতে রাজি নয়, এবং লিডাররাও অনেক সময় এই একই কাজ করে থাকেন। তারা তাদের টিম মেম্বারদের ওপর নিজের কথাকে চাপিয়ে দেয়, টিম মেম্বারদের প্রবলেমের কথা শুনতে চান না। অন্যদিকে একজন ভালো লিডার তার টিম মেম্বারদের কথা খুব গুরুত্ব সহকারে শোনে, বোঝে, তারপর তাকে সলিউশন দেয়। এর ফলে একজন লিডার এবং টিম মেম্বারদের মধ্যে খুব ভালো সম্পর্ক স্থাপন হয় এবং যে কোনো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি বেরোয়। তাই আমরাও যদি একজন ভালো লিডার হতে চাই, সবার প্রথম আমাদের একজন ভালো শ্রোতা হতে হবে। নাম্বার 2, একজন ভালো লিডার সবসময় পরিবর্তনকে স্বাগত জানায়। পরিবর্তন এই পৃথিবীর চিরন্তন সত্য। আমরা চাই বা না চাই আমাদের প্রতিনিয়ত বিভিন্ন পরিবর্তনের সম্মুখীন হতে হয়। কোনো মানুষ এই পরিবর্তনগুলোকে মেনে নিতে পারে না এবং তারা পিছিয়ে থাকে। আবার কোনো মানুষ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তিত করে নিতে পারে এবং তারা এগিয়ে যায়। লিডারশিপের ক্ষেত্রেও এই জিনিসটি ভীষণভাবে প্রযোজ্য। একজন ভালো লিডার তার সামনে পরিবর্তন এলে ভেঙে পড়ে না, ডিপ্রেসড হয়ে পড়ে না। তারা চেষ্টা করে খুব তাড়াতাড়ি সেই পরিবর্তনের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে, যাতে তাদেরকে পিছিয়ে না পড়তে হয়। একজন ভালো লিডার জানে যে সে যদি নিজেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে না নিতে পারে, তাহলে তার ফলোয়ার্সরা পরিবর্তনের সঙ্গে কখনোই মানিয়ে নিতে পারবে না। তাই একজন ভালো লিডার সবসময় হার না মানা মানসিকতা নিয়ে চলে। তারা পরিবর্তনকে কখনো ভয় পায় না। নাম্বার 3, একজন ভালো লিডার সবসময় শিখতে আগ্রহী থাকে। তারা সবসময় নিজেকে আপডেট রাখতে পছন্দ করে। তারা প্রত্যেকটা ঘটনা থেকে শিখতে পছন্দ করে, প্রত্যেকটা মানুষের থেকে শিখতে পছন্দ করে, প্রত্যেকটা ফেলিওরের থেকে শিখতে পছন্দ করে। সব থেকে বড় কথা, তারা কখনোই এটা ভাবে না যে তারা সবকিছু অলরেডি জানে। এই পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে, রোজ নতুন নতুন টেকনোলজি আপডেট হচ্ছে, রোজ নতুন নতুন আইডিয়া মার্কেটে আসছে, রোজ নতুন নতুন নিয়ম বদলাচ্ছে। তারা এটা ভালোভাবে জানে যে তারা যদি নিজেদেরকে আপডেট না রাখে, তাহলে তারা অন্যদের থেকে অনেকটা পিছিয়ে পড়বে। তারা তাদের জুনিয়র, সিনিয়র সবার থেকে শিখতে পছন্দ করে। নাম্বার 4, একজন ভালো লিডার কখনো বস হতে চায় না। একটু ভেবে দেখুন, আপনি কার আন্ডারে কাজ করতে বেশি পছন্দ করবেন? যে আপনাকে সবসময় অর্ডার দিতে পছন্দ করবে, আপনার সাথে একজন বসের মতো আচরণ করবে, নাকি যে আপনার প্রতি সহানুভূতিশীল হবে এবং আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? আশা করি আপনি সেই দ্বিতীয় ব্যক্তিটির আন্ডারেই কাজ করতে চাইবেন। আমরা কেউই চাই না যে কেউ আমাদের উপর কর্তৃত্ব করুক। এখানেই কোনো লিডার ভুল করে ফেলে। তারা তাদের টিম মেম্বারদের সবসময় অর্ডার দিয়ে কাজ করাতে পছন্দ করে। তারা যেটা চায় সেটা অপর দিকের মানুষের উপর চাপিয়ে দিতে পছন্দ করে। কিন্তু একজন ভালো লিডার সবসময় অপর দিকের মানুষটির প্রবলেম, নিড এগুলো বোঝে, তারপর তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, দেন তাকে মোটিভেট করে কোনো কাজ করার জন্য। এর ফলে তার টিম মেম্বাররা আনন্দের সঙ্গে সেই কাজটা করে। আর কাউকে দিয়ে জোর করে কোনো কাজ করালে যতটা প্রোডাক্টিভিটি পাওয়া যায়, তার থেকে কেউ যদি নিজের ইচ্ছায় কাজ করে অনেক বেশি প্রোডাক্টিভিটি পাওয়া যায়। তাই ভালো লিডার কখনো বস হতে চায় না, বন্ধু হতে চায়। নাম্বার 5, একজন ভালো লিডার সাকসেসকে সকলের সাথে ভাগ করে নেয়, কিন্তু ফেলিওরের দায়িত্ব নিজে নেয়। লিডারশিপের এটি একটি বড় গুণ। একজন ভালো লিডার কখনো ফেলিওরের জন্য তার টিম মেম্বারদের দায়ী করে না, কিন্তু সে বা তার টিম যখন সাকসেস পায় তা সবার সাথে ভাগ করে নিতে পছন্দ করে। এর ফলে তার সাথে তার টিম মেম্বারদের একটা ভালো সম্পর্ক বজায় থাকে এবং তার টিম মেম্বাররা পরের বার আরো বেশি এফোর্ট দেয় সেই কাজটাকে কমপ্লিট করার জন্য। আর আফটার অল, টিম মেম্বারই একজন লিডারকে গ্রেট লিডার বানায়। এই 5টা গুণ আমার মনে হয়েছে একজন ভালো লিডারের মধ্যে অবশ্যই থাকা উচিত। আপনার কি মনে হয় আর কি গুণ একজন ভালো লিডারের থাকা উচিত? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই তা জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন এবং সকলের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো অন্য কারোর জীবনকে বদলে দিতে পারে। আর আপনি যদি সাকসেস উইন্ডোকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। আমি রেগুলারলি এই চ্যানেলে বিভিন্ন এডুকেশনাল এবং মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আপনাদের সকলের সাফল্য কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।